নমস্কার, এমটেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি ব্লাউজের সাইডে কিভাবে চেন লাগাই সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে নতুনরাও শিখে নিতে পারবে। তো ব্লাউজটা আমি আগেই সেলাই করে নিয়েছি। তো আগে আমি 1.5 ইঞ্চি করে আমি এক্সট্রা রেখে দিয়েছি বাড়তি কাপড়। তো এখন আমি এই 1.5 ইঞ্চি দিকে দাগ দিয়ে দিব, সেখান থেকে আমি চেনটা লাগিয়ে নিব। তো দেখতে থাকো। এখানে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। তো এখানে আমি দাগ দুটি সোজাভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়া হয়ে গেলে অপর সাইডেও আমি এভাবে দাগ দিয়ে নিয়ে নেব। দু সাইডে দাগ দেওয়া হয়ে গেলে এবার কাপড়টি খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর সোজাভাবে বসাতে হবে। সোজাভাবে বসিয়ে তার উপরে চেনটা বসাতে হবে। চেনের মুখটা যাতে নিচের দিকে থাকে আর লকটা উপরের দিকে। এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার সময় লক্ষ্য করতে হবে এখানে ডাবল চাপে সেলাই করা যাবে না। যেহেতু এখানে চেন লাগাবো তার জন্য চেন লাগানোর জন্য সিঙ্গেল চাপ ব্যবহার করতে হবে। চেন লাগানোর সময় ধীরে ধীরে মেশিন চালাতে হবে, তাড়াহুড়া করা যাবে না। লক্ষ্য রাখতে হবে সুই যাতে এই চেনের ভেঙে না যায়। এভাবে সেলাই করতে করতে যখন চেনের জিবের দিকে চলে আসবে সুই, তখন এই সুইটা উপরে তুলে কাপড়টা খুলে নিতে হবে আর চেনটা নিচের দিকে নামিয়ে নিয়ে তারপরে আবার সেখান থেকে সেলাই করে নিয়ে নিতে হবে। তো এই সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এই সেলাই করা হয়ে গেলে এবার এই যে কাপড়টিকে কিভাবে আমরা পাকা করে নেব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। এভাবে দু ভাঁজে ভাঁজ করে নিয়ে তারপরে পাকা করে সেলাইটি দিয়ে দিবে। এভাবে ভাঁজ করে পাকা করে সেলাই করে নেওয়া হয়ে গেলে তারপর চেনটাকে সোজাভাবে রেখে দিয়ে সোজাভাবে রাখতে হবে। সোজাভাবে রেখে তারপরে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। এক সাইডে চেন লাগানো হয়ে গেলে এবার অপর সাইডেও ঠিক একইভাবে চেনটি লাগিয়ে নিতে হবে। তো এভাবে উপরে রেখে তারপরে অপর সাইডেও আমি চেনটি লাগিয়ে সেলাই করে নিয়ে নেব।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চেনটি লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। চেনটি উপর থেকে নিচের দিকে আসবে বন্ধ হয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর লাইক দিয়ে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও।